আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া, বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান। সীমান্তে নজরদারি বাড়াতে ভারতের অত্যাধুনিক প্রযুক্তি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছেন আইনজ্ঞরা। টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, বিবেচনায় কয়েকজনের নাম, বলছে দ্য টাইমস। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। জাতীয় দলের জার্সিতে ফেরার শেষ আশাটুকু নিভিয়ে দিলেন তামিম ইকবাল। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন দেশসেরা এই ওপেনার। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সিদ্ধান্ত জানান তামিম। বিদায় বার্তায় তামিম বলেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর, তাকে ঘিরে আবার কোনো আলোচনা যেন না হয় এবং দলের মনোযোগ যাতে ব্যাহত না হয়, তাই আগেভাগেই এই সিদ্ধান্ত। আকাশুজ্জামানের রিপোর্ট। Yesterday against Afghanistan was my last international game. I am retiring. শেষ হয়েও যেন হইল না শেষ। 2023 সালে তামিমের অবসরের ঘোষণার পর এমনটাই হয়েছিল। আফগানিস্তান সিরিজের মাঝপথেই হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। I was thinking about it. তবে নানা নাটকীয়তায় একদিনের মাথায় নিজের সিদ্ধান্ত বদলাতে হয় তার। ফিরে আসতে তো আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। তবে যে উদ্দেশ্যে তামিমকে ফেরানো হলো সেখানেই নেওয়া হলো না তাকে। 2023 সালের বিশ্বকাপের দলে রাখা হয়নি তামিমকে। এরপরে চলে গেছে 1.5 বছর। জাতীয় দলের জার্সিও গায়ে পরেননি তামিম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে তামিম খেলবেন কিনা তা নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে সব ধোঁয়াশা ঝেড়ে ফেললেন তামিম নিজেই। এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাকে ঘিরে যেন আর কোনো আলোচনা না হয়, দলের মনোযোগ যাতে নষ্ট না হয়, এর জন্যই তামিমের এই সিদ্ধান্ত। বিদায়ী বার্তায় 2023 সালের দুর্বিষহ ঘটনাও তুলে আনেন তামিম। 2023 সালের সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেটাই হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একমাত্র নির্ভরযোগ্য ওপেনার ছিলেন তামিম। সাদা পোশাকে করেছেন 5134 রান, আছে 10টি শতরানের ইনিংস। ওয়ানডেতে 35 বছর বয়সী এই ক্রিকেটার 14টা সেঞ্চুরিতে করেছেন 10,642 রান। টি-20তে তামিমের রান 1758। এই সংস্করণের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তামিম ইকবাল। My role in the team is quite different now. Maybe to anchor the innings is my role at the moment. I'll make sure that if I get a start, whatever the আকাশুজ্জামান, 21 টেলিভিশন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 21 টেলিভিশনকে ফোনে কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে, ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখাশোনা করছেন। শুক্রবার নতুন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। লিভার সিরোসিস, কিডনি সমস্যা ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শুরু হয়েছে, চলতেছে। আমরা যেরকম নিয়ে আসছি ঠিক ওরকমই আছে। ইট ইজ নট দ্যাট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে বা ডিটোরিয়েট করছে। অর্থাৎ একই অবস্থাতে দেশে যেরকম ছিল এরকম এখনো তো বলার সময় আসে না। ইট ইজ অনলি 72 আওয়ার্স ইজ রানিং। ওকে, কোনো ইনভেস্টিগেশনের প্রসিডিউরের মধ্যে আছে। এদিকে বাসা থেকে খাবার নিয়ে মাকে দেখতে প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পিছিয়ে নেই 3 নাতনিও, তারা দাদিকে সঙ্গ দিচ্ছেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালেক 21 টেলিভিশনের লন্ডন প্রতিনিধি শাহেদ শফিককে জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম করে খালেদা জিয়াকে খাবার পরিবেশন করছেন তারেক রহমান। পরিবারের সান্নিধ্য পেয়ে বেগম খালেদা জিয়া মানসিকভাবে চাঙ্গা আছেন বলেও জানিয়েছেন তিনি।
সিসি ক্যামেরার পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। উদ্যোগ নিয়েছে নতুন করে কাঁটাতারে বেড়া নির্মাণের। বাংলাদেশের সাথে কোনো আলোচনা ছাড়াই দেশটির এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন আইনজ্ঞরা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ফেলানী হত্যার নির্মমতার পরও সীমান্তে নির্বিচারে বাংলাদেশি মানুষ হত্যা ভারতীয় চরিত্রের দীর্ঘদিনের অংশ, যা প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে রাখছে বাংলাদেশকে। নতুন করে শূন্যরেখার 50 গজের মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। পারস্পরিক আলোচনা ছাড়াই ভারতের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছেন আইনজ্ঞরা। যখন ভাগ করা হয় তখন ওই সীমান্তেই মানুষ বসবাস করছিল, এবং এখনও যদি আপনি কিছু কিছু এরিয়াতে যান, ওই সীমান্তের মধ্যে উপরে একটা ঘর, এপারে একটা ঘর, সেই দেশে এই ধরনের কাজ করাটা আসলে আমি মনে করি অমানবিক। বর্ডার টেনশন তো থাকতেই পারে, কিন্তু আপনি এমন কিছু ইউনিলেটারালি বা এক পেশে করতে পারবেন না যেখানে অন্য দেশের একটা সার্বভৌম দেশের বর্ডার জড়িত। সুতরাং একটা কনসেনসাস এগ্রিমেন্ট বা আলোচনার ভিত্তিতে এটা সমাধান হতে হবে। এদিকে বেশ কিছুদিন ধরে নিরাপত্তার কথা বলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এগুলোর মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। আইনজীবীরা বলছেন এক্ষেত্রে নিজেদের প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে পারে বাংলাদেশ। হঠাৎ করে ওনারা যা খুশি তাই করতেছে, এটা ইন্টারন্যাশনাল ভাবে যদি আনা যায় তাহলে হয়তো আমরা বিচার বিশ্লেষণ করে আরও দেখতে পারবো যে তাদের এটা প্রয়োজন আছে না নাই। আসলে নিরাপত্তা না অন্য কোনো কারণ জড়িত আছে পিছনে। যখনই আন্তর্জাতিক নদী বা আন্তর্জাতিক বর্ডার অথবা দুইটা রাষ্ট্রের বর্ডার, তখন আর একটা দেশের ব্যাপার থাকে না, তখন সংশ্লিষ্ট দেশের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো কারণে ঐক্যমত সৃষ্টি না হয় তাহলে তখন সংশ্লিষ্ট রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক ফোরামে যেতে পারে। নিরাপত্তার কারণ দেখিয়ে দুই দেশের জলসীমা এবং স্থল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 150 মিটার দূরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ভারত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। খোঁজা হচ্ছে তার বিকল্প। এরই মধ্যে কাকে দায়িত্ব দেয়া যায় তার খসড়া তালিকাও প্রস্তুত করেছে ক্ষমতাসীন লেবার পার্টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এদিকে আরেক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে উঠে আসে টিউলিপের চাচি শাহিন সিদ্দিককে নিয়ে নতুন তথ্য। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ও শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর থেকেই ক্ষমতাসীন লেবার পার্টিতে তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। শুরু হয় টিউলিপকে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া ও তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা। যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা এরই মধ্যে টিউলিপের বিকল্প প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে ফেলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয় টিউলিপের বিকল্প হিসেবে অর্থমন্ত্রী র্যাচেল লিভসের দুই সহযোগী অ্যালিয়েস্টেয়ার ও ইমোজেন ওয়ার্কার, মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যক্তিগত সচিব কামাল অ্যান্ডারসন, কনিষ্ক নারায়ণ, পরিবেশ বিভাগের পিপিএস জশ সাইমন্স ও র্যাচেল ব্লেক সহ অনেকের নাম রয়েছে বলে জানা গেছে। দ্য টাইমস বলছে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানানোর আগেই ওই তালিকা তৈরি করে লেবার পার্টি।
প্রতিবেদনে বলা হয়, দলের অনেকে মনে করছে টিউলিপ এখন নিজের দোষ স্বীকার করে নিয়ে সম্মানজনক বিদায়ের পথ খুঁজছেন। যদিও টিউলিপের উপর এখনও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী স্টারমার। বিকল্প প্রার্থীর তালিকা তৈরির বিষয়টিও সত্যি নয় বলে দাবি ডাউনিং স্ট্রিটের। টিউলিপের বিরুদ্ধে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নতুন করে সামনে এসেছে হুমকি দেওয়ার অভিযোগ। হাসিনা আমলে গুম হওয়ার পর সম্প্রতি ফিরে আসা আইনজীবী আহমেদ বিন কাশেম দাবি করেছেন, 2016 সালে সাংবাদিকরা টিউলিপকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তার পরিবারকে হুমকি দেওয়া হয়। এদিকে ফিনান্সিয়াল টাইমসে উঠে আসে টিউলিপের চাচি শাহিন সিদ্দিকের $10 কোটি বিনিময়ে মাল্টার পাসপোর্ট নেয়ার চেষ্টার তথ্য। যদিও অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগে তাকে শেষ পর্যন্ত পাসপোর্ট দেওয়া হয়নি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দিন দুপুরেও ভয়ঙ্কর মোহাম্মদপুরের কিশোর গ্যাং, অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা চায় পুলিশ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। কিশোর গ্যাং, খুন, ছিনতাই আর ডাকাতির অভয়ারণ্য রাজধানীর মোহাম্মদপুর। আতঙ্ক নিয়ে দিন পার করছেন এলাকাবাসী। বিভিন্ন অপরাধে প্রতি মাসে 80টিরও বেশি মামলা হচ্ছে থানায়। অপরাধ দমনে বিশেষ ব্যবস্থার দাবি পুলিশের। মোহাম্মদপুরের অপরাধের বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাস। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47 মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ফুটেজের চিত্র এটি। একদল কিশোর গলির ভিতর মহড়া দিচ্ছে বড় বড় ধারালো অস্ত্র নিয়ে। লাইটের আলোয় জলজল করছে অস্ত্রগুলো। একটু সামনে এগিয়ে বাড়ির গেটে কোপাতে থাকে তারা, জানান দেয় নিজেদের আধিপত্য। এ তো গেল মধ্যরাতের চিত্র। দিনের বেলায়ও ভয়ঙ্কর এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। কাউকে একা পেলে দিনে দুপুরেই এভাবে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে তারা। মালামাল দিয়ে দিলেও কোনো কারণ ছাড়াই কোপানোর চেষ্টা থাকে তাদের এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডের চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুর এলাকার বাড়ির মালিকদের হুমকি দেয় চক্রটি। এমনকি নিজেরাই ভেঙে ফেলে অনেক বাড়ির সিসি ক্যামেরা। তারা মনে করে আমাদেরকে সিসি ক্যামেরা ছিল ওগুলো সব নিয়ে গেছে। কিন্তু অনেক দোকানপাটের সিসি ক্যামেরা ভাঙছে, আবার অনেক বাড়িরও সিসি ক্যামেরা ভাঙছে। কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ে। এলাকাগুলোতে তাদের দৌরাত্মের গল্প শুনুন সাধারণ মানুষের মুখেই। পোলাপান সরসুম ছুরি চাপা দিলে দৌড়াদৌড়ি করে। চাঁদ উদ্যানের বর্তমান অবস্থা খুবই খারাপ। এদিকে কিশোর গ্যাং পোলাপানগুলো এই গলিতে গলিতে মানুষের ধৈরা ধৈরা কোবাকুবি করে। কিছু বললে তারা ওপেন চাপাটি টাপাটি নিয়ে ওপেন ঘোরাছড়া করে। তাদেরকে এখানে আসলে প্রশাসন সহযোগিতা করছে না। মোহাম্মদপুরের বাসিন্দারা কেউ সন্ধ্যার পর ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয় না। এমন দুর্বিষহ জীবনের পরিত্রাণ চায় তারা। কোন জায়গা থেকে কোন সময় চাকুরি নিয়ে ছুরি চাপাটি নিয়ে একটা ভালো মানুষ রাতের বেলায় ঢুকতে পারে না এলাকায়। রাতেরবেলা আমরা কোনো আসলে নিরাপদ বোধ করি না বা ওরকম মূল্যবান জিনিসটা বের হতে পারি না। পুলিশ বলছে অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা করছেন তারা। এই এলাকার অপরাধীদের ধরন আলাদা হওয়ায় বিশেষ পুলিশিং ব্যবস্থার কথাও বলছেন এই পুলিশ কর্মকর্তা। মোহাম্মদপুরের যে ছিনতাইকারী চক্র, এরা মানে একদম পেশাদার অপরাধ বিজ্ঞানীদের নিয়ে এই প্যাটার্ন নিয়ে চিন্তা করতে হবে। আমি বড় কিছু বলতে পারি না, কিন্তু আমি আমার মতামতটা দিচ্ছি যে এদেরকে নিয়ে স্পেশালি চিন্তা করতে হবে। চুরি ছিনতাইয়ের মতো অপরাধগুলোকে ছোট করে না দেখে বিষয়টি নিয়ে কঠোর হওয়ার মত এই অপরাধ বিশেষজ্ঞের। কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আইনগতভাবেই খুব সহজ অপরাধ হিসাবে বিবেচ্য, যে কখনো কখনো কোনো পরিস্থিতিতে রাষ্ট্রকে খুব কঠিন পথে হাঁটতে হয়। তখন সেই কঠোরতার মধ্যে দিয়ে যদি আমি পুরো এলাকার মানুষের নিরাপত্তা কিংবা তার নিশ্চিন্তে চলাফেরার অধিকারের নিশ্চয়তা নিশ্চিত করা যায়, তখন সেই পথে কখনো কখনো হাঁটতে হয়, বিকল্প থাকে না। অপরাধীদের যারা মদত দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি তার। এদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে মেলা। ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে। তবে বেচাকেনা নিয়ে বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তপু শাহিনের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট।
দশম দিনে মেলা যেন অনেকটা প্রাণ পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে আসতে শুরু করে ক্রেতা দর্শনার্থীরা। বিকেল গড়াতেই মেলা প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। স্টলগুলো অন্য দিনের তুলনায় ছিল বেচাকেনায় সরব। আমরা বাসার 10 জন এসেছি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি আমাদের সবাইকে ঘোরাতে নিয়ে এসেছে। বাহারি সব দেশি বিদেশি জুতা গহনাপত্রের স্টলগুলোতে বিভিন্ন বয়সী নারীর ভিড়। তবে অন্যবারের তুলনায় মেলায় জিনিসপত্র কম বলছেন তারা। অন্য বারের তুলনায় এবার কালেকশনগুলো একটু কম আসছে, যেগুলি পুরান মডেল ওগুলি আবার নতুন করে আসছে এবার। এদিকে মেলায় স্টল ও প্যাভিলিয়ন মিলে 361টির মধ্যে 351টি দেশীয়। অথচ মেলায় মানসম্মত দেশীয় পণ্যের অভাব বলছেন কেউ কেউ। আমার কাছে ভালো লাগে না, আমি দেশি কিছু চাই, আমি কামাবো আমি খাবো, এটাই আমি চাই। অ্যাটলিস্ট বাংলাদেশে যেই প্রোডাক্টগুলো ওগুলো আমরা দেখতে চাচ্ছি। গৃহস্থালী নিত্যপণ্যের দোকানগুলোতে বরাবরের মতোই উপচে পড়া ভিড়। ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। আবার কেউ কেউ বলছেন এখনো হচ্ছে না আশানুরূপ বিক্রি। বন্ধের দিন উপচে পড়া মানুষের ভিড়। আমাদের বেচাকেনা প্রথম থেকে খুবই ভালো ছিল, আজকে আরো ভালো হয়েছে। Peoples are coming but they are not buying actually. They are bargaining so much. এদিকে বিদ্যুৎ সাশ্রয়ী এসি, এআই প্রযুক্তির স্মার্ট রেফ্রিজারেটর, টেলিভিশন, কম্পিউটার, ওয়াশিং মেশিন সহ গ্রাহকদের জন্য আকর্ষণীয় ইলেকট্রনিক্স সামগ্রী এনেছে ওয়ালটন। দেয়া হচ্ছে বিভিন্ন অফার। প্যানারোমা সিরিজের এয়ার কন্ডিশনার, যেখানে আপনার 29 ইঞ্চি ডিসপ্লে আছে, এবং আমাদের এখানে প্রদর্শিত হয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ সাশ্রয়ী 6 স্টার রেটিংযুক্ত এয়ার কন্ডিশনার। মেলা উপলক্ষে কক্সবাজারের কলাতলিতে 3 লাখ টাকা মূল্যে শেয়ার বিক্রি করছে ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ফুল পেমেন্ট এবং 24 কিস্তিতে মালিকানার সুযোগ দিচ্ছে কোম্পানিটি। আমাদের হোটেল শেয়ার হচ্ছে কক্সবাজার কলাতলিতে, পার শেয়ার মূল্য 3 লক্ষ টাকা, যেটা আগে ছিল 5 লক্ষ টাকা। এসি, ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে ডিসকাউন্ট ও স্ক্র্যাচ কার্ড ঘষে কোটিপতি হওয়ার সুযোগ এনেছে মিনিস্টার প্যাভিলিয়ন। উন্নত বিশ্বের আপডেটেড প্রযুক্তি ব্যবহার করে আমরা বেশ কিছু পণ্য নিয়ে এসেছি সুলভ মূল্যে। তবে মেলায় ভেতরের চেয়ে বাইরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশি। মেলায় আজকে দশম দিনে এই পর্যন্ত অন্তত 4 লাখ দর্শনার্থীর আগমন ঘটেছে, যেখানে 70% দর্শনার্থী প্রথমবারের মতো অনলাইনে টিকিট কেটে মেলায় এসেছেন এবং এর মাধ্যমে আগতদের ভোগান্তি অনেকটাই কমেছে বলে মনে করছেন আয়োজকরা। পূর্বাচল থেকে শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া, বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান। সীমান্তে নজরদারি বাড়াতে ভারতের অত্যাধুনিক প্রযুক্তি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন আইনজ্ঞরা। টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, বিবেচনায় কয়েকজনের নাম বলছে দ্য টাইমস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।